নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। এক্সকিউজ মি স্যার। ইয়েস স্যার, আমি অ্যাস্ট্রো ব্যাংক থেকে আসছি। আমরা বিজনেস লোনের ক্ষেত্রে একটা স্পেশাল রেট অফার করছি। আপনার ইন্টারেস্ট আছে নিশ্চয়ই? সেটা তো রেটের উপর ডিপেন্ড করছে। স্যার, মার্কেট রেট থেকে 2% কম আছে স্যার। কবে কন্ট্যাক্ট করবো স্যার আপনাকে? কাল সকালে করো, ফোনে টাইম বলে দেবো। থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার, কেমন আছেন আপনি? এসো ভেতরে এসো। আজকের দুনিয়ায় টাকা শুধু কথাই বলে না, বরং টাকা রাজত্বও করে। ফার্স্ট স্পেস জীবনের সুখ শান্তির সমস্ত জিনিসই শয়তানের দূতের মতো যুব সমাজের চারদিকে ঘুরতে থাকে, তাদের লোভ দেখাতে থাকে। কিছু লোকের পিছলে গিয়ে অপরাধের খাদে পড়তে দেরি তো হয় না, কিন্তু এই খাদে সত্য আর মানবিকতার নামগন্ধও থাকে না। এই খাদের মধ্যে থাকা বাসিন্দাদের চেনা কিন্তু সহজ নয়, কারণ শয়তান আমাদের মধ্যেই আছে। তাই যখন কেউ ভদ্রতার মুখোশ পরে আপনার কাছে আপনার ডিটেলস চায়, তখন আপনি অপরাধের বার্তা সহজে শুনতে পান না। জুন 2011, ইন্দোর, মধ্যপ্রদেশ। আজ বিকেলে ছেলে পাঠিয়ে দেবো, সে এসি ঠিক করে দেবে। আর কোনো অসুবিধা হলে আমাকে নিঃসংকোচে ফোন করবেন। কিসের অসুবিধা শ্রুতিদা? আপনি তো বাড়িওয়ালা কম, আত্মীয় বেশি মনে হয়। আমরা ইন্দোর এসেছি 1 সপ্তাহ হয়নি, আপনি তো সব করছেন আমাদের জন্য। আরে রাগিনী দেবী, এমনিতে তো আমি এই বাড়ি বেশি ভাড়া দিই না। আপনারা ভালো লোক, আর আমি ভালো করে জানি আপনারা এই বাড়িটা ভালোভাবে রাখবেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। পাপা, মাত্র 4 দিনেরই তো ব্যাপার। ব্যাস এক্সাম দেব, 2-3 দিন ফ্রেন্ডসদের সাথে চিল আউট, তারপর সোজা ইন্দোর। মা, আমাকে আরেকটা সপ্তাহ ভোপালে থাকতে হবে। তুই নেই, আমিও নেই বাড়িতে। তোর মা আর দিদিমা বাড়িতে একা থাকবে রে। পাপা, তুমি এখন আমায় শুধু শুধু গিল্ট ট্রিপ দিচ্ছ। ইউ নো না পাপা, হাউ উড আই মিস উজ্জে। হ্যাঁ জানি মা, কিন্তু কিন্তু না, মাম্মি আমাকে পারমিশন দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু শুধু 4 দিন। থ্যাঙ্কস পাপা। মোবাইল ফোনটা কখনো বন্ধ রাখবি না, আর রোজ আমাকে কল করবি, বুঝলি? হ্যাঁ পাপা, তুমি পৃথিবীর সবচেয়ে বেস্ট পাপা। জানি জানি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, বাই। লাভ ইউ টু মা। দিদু, দিদু, তুমি জানো পাপা আমায় উজ্জয়নে 4 দিন থাকার পারমিশন দিয়ে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু অর্ধেক দিন এই ভেবেই কাটাস না উজ্জয়িনীতে গিয়ে কি করব বন্ধুদের সাথে, এটা ওটা। নিজের পরীক্ষার প্রস্তুতি নে, মেডিকেল এন্ট্রান্সের পরীক্ষা, ইয়ার কি নয়, বুঝেছিস? কাম অন দিদু, আমার কাছে এক্সাম সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের সময় এসে গেছে যে। শোনা আমার, তুই নিশ্চয়ই ডাক্তার হবি, আমাদের সবার আশীর্বাদ আছে তোর সাথে। মা, তুমি প্রেসার কুকার কোথায় রেখেছো? আমি তো ওটা ওই বাক্সটাতেই রেখেছিলাম, কিন্তু ওই বাক্সটা তো এখনো খোলা হয়নি। হ্যাঁ, আমি দেখছি। ইয়েস, 1 সেকেন্ড। মাম্মি, কোনো কসমেটিক কনসালটেন্টের ফোন এসছে। দেখি তো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। এখন এখন ঠিক আছে, আপনি 5:30 নাগাদ আসতে পারেন। আমি এখন একটু বিজি আছি। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে ফ্রি হয়ে যাব। সুরতি ভাই, সুনীল ইলেকট্রিশিয়ান বলছি। আচ্ছা আগে বলো
তুমি এসি ঠিক করেছো কিনা? না, এখানে সব ঝামেলা হয়ে গেছে। তার মানে দরজার বাইরে অনেক রক্ত পড়ে আছে। শিবার, দরজাটা ভেঙে দাও। শিবার স্যার, ফরেন্সিক টিমকে এক্ষুনি ডেকে নাও। সমস্ত দামি জিনিসগুলোকে সরিয়ে ফেলেছে, মোবাইল ফোনগুলোকেও ছাড়েনি ওরা। এই তিনজনের কারো মোবাইল পাওয়া যাচ্ছে না। জানলা ভেঙে ঢুকেছিল নাকি? না স্যার, দরজা দিয়ে ঢুকেছে, কারণ আমি সব জানলা চেক করেছি। স্যার, 3জন মহিলারই মোবাইল ফোন ছিল। আপনি বুঝি এই বাড়িটার মালিক? হ্যাঁ স্যার, মাত্র 1 সপ্তাহ আগে এনারা বাড়িটা ভাড়া নেন। এই 3 মহিলা? না স্যার, ইনি মধুদেবী। এনার মিস্টার ব্যাংকে কাজ করেন, ওনার নাম নীলেশ। ব্যাংকের কাজে ভূপাল গেছেন। ইনি ওনার মা হবেন? না স্যার, শাশুড়ি। মধুদেবীর মা ঐশ্বর্যের দিদিমা। এরা কোথা থেকে এসেছিল? উজ্জয়িনী থেকে। নীলেশ ওখানে কয়েক বছর পোস্টেড ছিল, সবেমাত্র ইন্দোরে ট্রান্সফার হয়েছিল। ওনার নম্বর আছে? স্যার, আমি ফোন করে দিয়েছি। ঠিক আছে, ফরেন্সিক টিমের কাজ হয়ে গেলে 3টে বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। স্যার। এই কসমেটিক্সের জিনিসগুলো এখানে পড়ে আছে, এগুলো ব্যবহার করা হয়নি। ফরেন্সিক টিমের ফিঙ্গারপ্রিন্টের কাজ হয়ে গেলে খবর নাও এই কোম্পানিটা কোথাকার। ইয়েস স্যার। এই ট্রিপল মার্ডার একটা পশ হাউজিং কলোনিতে রবিবার হয়েছিল, যখন বেশিরভাগ লোক বাড়িতেই থাকে। এই ভয়ঙ্কর খুনের ঘটনায় সকল ইন্দোরবাসীরই ভয়ে কাল ঘাম বেরিয়ে গিয়েছিল। এই কেসটা নিয়ে মধ্যপ্রদেশ পুলিশের উপর প্রচন্ড চাপ ছিল, কিন্তু দিল্লি এখনো অনেক দূরে। এই যে মধ্যবয়সী মহিলা মধু, এনার মাথায় গুলি করেছে ক্লোজ রেঞ্জ থেকে। এনার লাশ বাড়ির দরজার কাছে পাওয়া গেছিল। ইনি বয়স্ক মহিলা মিসেস রাগিনী। এনাকে স্ট্যাব করা হয়েছে 6 বার। এনার লাশ মাটিতে পড়েছিল ডাইনিং টেবিলের কাছে। ইনি ঐশ্বর্য, সব থেকে কম বয়সী। এ অনেক ফাইট করেছিল ওই খুনিদের সাথে। প্রথমের মুখের উপর কুশন বা হাত চাপা দিয়ে মারতে চেষ্টা করেছিল একে, আর শেষে এর গলা কেটে দিয়ে একে মারা হয়েছে। এর হাতেতেও অনেকগুলো ক্ষত আছে, এই দেখুন এই আঁচড়গুলো। এর লাশ সোফায় পড়েছিল। ইন্সপেক্টর সাহেব, 3 জনের মৃত্যু হয়েছে, কিন্তু ব্লাড স্যাম্পল আমাদের কাছে 4টে আছে। চতুর্থ ব্লাড স্যাম্পল খুনির হবে। ডেফিনেটলি এদের মধ্যে কোনো একটা খুনির হবে, কারণ 3-3টে হত্যা কেউ একজন করতে পারে না। 2 বা 2-এর বেশি লোক এই হত্যাতে ইনভলভ আছে, আর এই দলের কোনো একজন ভালো রকম জখম হয়েছে, তার তো অনেকটাই রক্ত বেরিয়েছে। মনে হচ্ছে নতুন কোনো দলের কাজ এটা। স্যার, সোনা, ক্যাশ, মোবাইল ফোন সব মিলিয়ে 1.5 লক্ষ টাকা জিনিস চুরি হয়েছে। কিন্তু ওখানে একটা কাবার্ডে আরো কিছু গয়না ছিল, যেগুলোকে টাচও করেনি। হয় কোনো পেশাদার ডাকাত অথবা কোনো উন্মাদ, বা হতে পারে কেউ আমাদের ভুল বোঝাতে চাইছে। নীলেশবাবু, ক্ষমা করবেন, আমি আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে।
আগে আপনার বাড়ি থেকে অনেক কিছু লুট হয়েছে, আবার অনেক জিনিস, দামি জিনিস ফেলেও গেছে। এটা কেন? আমি জানি না স্যার। কারোর সাথে শত্রুতা? আগে না। আপনার মেয়ে ঐশ্বর্য, স্ত্রী মধু আর শাশুড়ি রাগিনী, এদের কারোর সাথে কোনো শত্রুতা ছিল? স্যার, আমরা ইন্দোরে নতুন এসেছি, আমি জানি না আমাদের সাথে কার কি শত্রুতা থাকতে পারে। কোনো পুরনো শত্রুতা উজ্জয়িনী থেকে? আমার মনে হয় না স্যার। এই নোভেলা বিউটি প্রোডাক্টস আপনার স্ত্রী মধুর লাশের পাশে পড়েছিল, ব্র্যান্ড নিউ। এগুলো সম্পর্কে কিছু বলতে পারেন আপনি? আমি কিচ্ছু জানি না স্যার। আমি শুধু জানি যে আমার সব আপনজনেরা চলে গেছে, এক মুহূর্তে সব শেষ হয়ে গেছে স্যার। স্যার, উজ্জয়নে অনেক জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু শত্রুতার কোনো খবর পাইনি স্যার। আর হাসপাতালের কি খবর? ওদের মধ্যে একজন খুনি তো গুরুতর জখম হয়েছিল। 10টা হাসপাতালে জিজ্ঞেস করেছি স্যার, এমন কোনো কেস পাইনি। আর প্রাইভেট ক্লিনিক? জিজ্ঞাসাবাদ চলছে স্যার। ওই খুনি মারাত্মকভাবে জখম হয়েছিল, অনেক রক্ত ঝরেছিল। আমার মনে হয় না ওষুধ ছাড়াও বেশি দূর যেতে পারবে। স্যার, যে কসমেটিক্স পাওয়া গিয়েছিল নোবেলা বিউটি প্রোডাক্টের, সেগুলো কোথাকার? কোম্পানি তো মুম্বাই স্যার, কিন্তু আমাদের এখানে যে গ্লাসগো মল আছে সেখানে একটা সেলুন আছে, কপিল সেলুন, ওরা ওদের জন্য মার্কেটিং করে। এই ঐশ্বর্য বা তার মধু বা তার দিদিমা রাগিনী, এই তিনজনের মধ্যে কারো না কারোর কানেকশন এই প্রোডাক্টের সাথে আছে। ঐশ্বর্য কুলকার্নি, মধু কুলকার্নি, রাগিনী ঘোরপাড়ে। স্যার, আমি এদের নাম আগে কখনো শুনিনি, আর আমাদের সেলুনের সাথে এদের কোনো কানেকশনই নেই। লাশের কাছে আমরা আপনাদের কোম্পানির এই প্রোডাক্ট পেয়েছি, ব্র্যান্ড নিউ। এর প্লাস্টিক কভারও খোলা ছিল না। স্যার, আমরা এই প্রোডাক্টগুলো মার্কেটিং করি, আর হতেই পারে ওদের তিনজনের কেউ প্রোডাক্টগুলো কিনেছিল। ঠিক আছে, আপনারা এই প্রোডাক্ট কিভাবে বিক্রি করেন? আমাদের সেলস টিম আছে, যারা কিছু দোকানকে টার্গেট করে আর কিছু হাউসওয়াইফসকে। আমার গোটা টিমের লিস্ট চাই এক্ষুনি। স্যার, ভেতরে ডাক্তারবাবু বললেন 26 জন একজন লোক এসেছিল, যার গুলি লেগেছিল বিকেল 6:30 নাগাদ। প্রায় 25 বছর মতো হবে। তার নাম, ঠিকানা কিছু? সরি ইন্সপেক্টর, আসলে ব্লিডিং এত হচ্ছিল যে কিছু জিজ্ঞেস করার সময় পাইনি। আরে, এ তো মারাত্মক জখম, হলো কি করে? আসলে ওই একটা গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। গুলি? হ্যাঁ। তাহলে তো এটা পুলিশ কেস। হ্যাঁ, আমি থানাতেই যাচ্ছি, আপনি এটার চিকিৎসা করুন। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, কিছু করুন ডাক্তারবাবু প্লিজ। দেখো, তুমি যদি পুলিশকে ইনফর্ম না করো তাহলে আমি করব। ডাক্তারবাবু, আমি থানাতেই যাচ্ছি, আর ইন্সপেক্টরকে নিয়ে এখানে আসবো। উনি এখানে এসে আপনার স্টেটমেন্ট নেবেন যে আপনি চিকিৎসা করেছেন। এমনিতে পুলিশের ঝামেলায় কে পড়তে চায় ডাক্তারবাবু? আর আপনি ওকে যেতে দিলেন? ভুল হয়ে গেছে, তাড়াতাড়িতে একটু ভুল হয়ে গেল। আমি আসলে অন্য পেশেন্ট নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। ও আপনাকে আর কোনো কথা বলেছিল? ও শুধু বলছিল পুরনো শত্রুতা ছিল ওর পাড়ারই, জাভেদ নামে কেউ গুলি চালিয়েছিল। ঠিকানা তো দূরে থাক ডাক্তার, আপনি ওর নামটাও নোট করলেন না? হ্যাঁ, একটা কথা মনে আছে, ও নিজের কথাবার্তায় কোনো শাস্ত্রীনগরের কথা বলছিল। শাস্ত্রীনগরের খবরিদের কাজে লাগাও। জাভেদ নামে যত দাগি আসামি আছে সবাই কথাবার্তায় কোনো শাস্ত্রীনগরের কথা বলছিল। শাস্ত্রীনগরের খবরিদের কাজে লাগাও। জাভেদ নামে যত দাগি আসামি আছে সবাইকে হাজির করো। স্যার, কপিল সেলুনে 5 জন সেলস গার্ল আছে, তার মধ্যে 4 জনের সাথে কথা হয়েছে, কিন্তু কেউই মধু, রাগিনী বা ঐশ্বর্যকে চেনে না। পঞ্চম জনের সাথে কথা হয়নি কেন? ওর ফোন সুইচ অফ আসছে। কি নাম তার? নিধি বর্মা। ঠিকানা বার করো। এই নিধি বর্মার পুরো ঠিকুজি কুষ্টি আমার চাই। কিন্তু আরেকটা ব্যাপার আছে। বলো। মধু কুলকার্নির ফোন রেকর্ড অনুযায়ী খুনের দিন বিকেল 4:30টার সময় একটা ফোন এসেছিল, আর ওই নম্বরটা নিধি বর্মার। এই খবর তুমি আমাকে এখন বলছো? গাড়ি বার করো। বিদ্যানগর, হাউস নাম্বার 6। কতদিন থেকে কাজ করছে? স্যার, গত 4 মাস ধরে। কিন্তু স্যার, ও খুব ভালো মেয়ে, আই মিন শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। আমার মনে হচ্ছে আপনার কিছু ভুল হচ্ছে। বিনীতা দেবী, আমাদের ভুল ভাবনা টেনশন আপনি নেবেন না। আপাতত এটা বলুন আমাদের, এই নিধি বর্মা এখন কোথায়? স্যার, ও বলেছিল ও ফাইনাল ইয়ার বিকম এর স্টুডেন্ট, আর ওর পরীক্ষা সামনে, আর ছুটিতে আছে। ছুটি তো এবার পাবে ও, লম্বা ছুটি। চল চল। জাভেদ, কাকে গুলি করেছিলি তুই? স্যার, আমি আল্লাহর কিরে সাহেব, আমি কাউকে গুলি করিনি, আমাকে ফালতু ফাঁসাচ্ছে সাহেব। কে তোকে ফাঁসানোর চেষ্টা করছে? একটা হারামি আছে সাহেব, রাজু, ওর সাথে আমার ঝামেলা আছে সাহেব। থাকে কোথায় তোর এই প্রাণের শত্রু রাজু? এই 14 নম্বরে সাহেব, 4টে গুলির পরে। যদি তোর কথা মিথ্যা হয় না জাভেদ, তাহলে তুই তো তোর কাফানের অর্ডার দিয়েই দে, বুঝেছিস? ওকে, হ্যাঁ, নিধি বর্মা আমার মেয়ে, আই এম মিস্টার বর্মা। কিন্তু কি হয়েছে
নিধি কোথায়? নিধি এক্সাম দিতে গেছে, কিন্তু হয়েছেটা কি? ওর সেল ফোনটা বন্ধ আছে। এক্সাম হলে সেলফোন অ্যালাউ করে না। বর্মা বাবু, কাল বিকেল থেকে ওর ফোন বন্ধ আছে। আরে পড়তে হয়তো ব্যস্ত ছিল। এক্সামিনেশন হল কোথায়? বেদমা কলেজ। ঠিক আছে, কিন্তু এখন তো বলুন যে ব্যাপারটা কি। যখন আমি জানতে পারবো সবার আগে আপনাকেই এসে বলবো বর্মা বাবু। ততক্ষণ মনটা একটু শক্ত রাখুন। কোনো খারাপ খবর? আগে না, সম্ভবত খুব খারাপ খবর আছে। স্যার রাজু আমার ভাই। তাহলে তোমার এই ভাই রাজু এখন কোথায়? স্যার জানি না। স্যার ও কখনো কিছুই বলে যায় না। ওর এখনকার তোলা কোনো ফটো আর সেল নাম্বার দাও। সেল নাম্বার। স্যার 78689838। স্যার সুইচ অফ দেখছি। ওর ফটো নিয়ে এসো। এবার কি ঝামেলায় পড়লো আমার ছেলে? এর আগে আপনার ছেলে কটা ঝামেলা জড়িয়েছে? সব থেকে বড় ঝামেলা তো ওই হতচ্ছাড়া মেয়েটা। ওই মেয়েটার চক্করে পড়ে আমার ছেলেটার সর্বনাশ হয়ে গেল। মেয়েটা কে? কি নাম তার? স্যার ওর নাম নিধি বর্মা। সবসময় খুব ওভার স্মার্ট সাজে স্যার। আমার রাজু দাদাকে ওই নিজের কন্ট্রোলে করে রেখেছে। স্যার এই রাজু দাগি আসামি মনে হচ্ছে। ওর ছবি আমি সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি। ও নিশ্চয়ই ইনভলভ আছে। ওই মেয়েটা নিধি বর্মা, ও এই কেসে ইনভলভ আছে। স্যার নিধি বর্মা। হোয়াট ইজ দিস স্যার? আমাকে এখানে কেন ডাকা হয়েছে? স্যার আমার এক্সাম চলছে। আর আমরা রেজাল্ট খুঁজছি। বসো। কপিল সেলুনে কাজ করো। নোভেলা বিউটি প্রোডাক্টসের সেলস এজেন্ট তুমি? হ্যাঁ স্যার করি, নিজের পড়াশোনার সাপোর্ট করার জন্য। কেন, ক্রাইম নাকি এটা? সানডে 26শে জুন বিকেল 4:30 তুমি মধু কুলকার্নিকে ফোন করেছিলে। হ্যাঁ স্যার করেছিলাম। উনি আমাকে 5:30টায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। তারপর? স্যার আমি ওখানে গেছিলাম, কিন্তু কেউ দরজাই খুলছিল না। আমি পুরো 15 মিনিটস ওয়েট করলাম। ওনার ফোনে ফোন করলাম, কিন্তু ফোন সুইচ অফ আসছিল। গত 3 দিন ধরে তোমার ফোনও সুইচ অফ ছিল নিধি। স্যার আমার এক্সাম চলছে। আমি এক্সামের সময় কোনো কল অ্যাটেন্ড করি না। এক্সাম পেপার ছাড়া আমি এই সময় অন্য কিছু দেখিও না। রক্ত দেখতে পেয়েছিলে? কি? মধু কুলকার্নির বাড়ির দরজায় রক্ত দেখতে পেয়েছিলে তুমি? নো স্যার। আর যদি দেখতে পেতাম তাহলে আমি চুপচাপ চলে আসতাম কেন? মধু কুলকার্নিকে তুমি ফোন করেছিলে কেন? ওর বাড়িতে কেন গেছিলে? আমি নোভেলা কসমেটিক্সের মার্কেটিং কনসালটেন্ট, আর আমাদের নোভেলা বিউটি প্রোডাক্টের ব্যাপারে মধু কুলকার্নি ইন্টারেস্ট দেখিয়েছিল, ব্যাস। এই মধুর সাথে তোমার কোথায় দেখা হয়? গ্লাসকো মলে। এক্সকিউজ মি ম্যাম। ম্যাম আপনার হাতে 2 মিনিট সময় হবে? বলুন। ম্যাম আপনি কোনো বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন তো? সরি, আমার ইন্টারেস্ট নেই। ম্যাম আপনার প্রোডাক্টটাই ভালো নয়। আপনার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই আপনার ইন্টারেস্ট নেই। সত্যি? সত্যি ম্যাম। আপনি নোভেলা প্রোডাক্ট একবার ট্রাই করুন, আপনার দারুণ ভালো লাগবে। ম্যাম আমাদের টপ ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে টাই আপ আছে। আমরা এখনো ইন্ডিয়াতে লঞ্চও করিনি। দেখুন, এখন আমার যাওয়ার আছে। যখন আপনারা লঞ্চ করবেন তখন আমি কিনে ম্যাম নেব। আপনি এখনই একটা নিয়ে যান না, এই নিন। কিন্তু এখন আমার কাছে টাকা নেই। ম্যাম এগুলো ফ্রি স্যাম্পল, একদম ফ্রি। আপনি এগুলো ট্রাই করুন, ইউজ করুন। যদি ভালো লাগে তাহলে আমি আপনাকে পরে স্কিমের কথা বলবো। কিন্তু স্কিমটা কি? যদি আপনি 2000 টাকার বেশি বিল করেন বা আপনার কোনো ফ্যামিলি বা ফ্রেন্ডকে আমাদের কাছে ক্লায়েন্ট হিসেবে পাঠান, তাহলে আপনি পুরো 50% ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, আমি আপনার সঙ্গে যোগাযোগ কি করে করব? আমি আপনার সব ডিটেল নিয়ে নিচ্ছি ম্যাম। আমি আপনাকে কন্ট্যাক্ট করে সব বলে দেব। ঠিক আছে, লিখুন। হ্যাঁ বলুন। মধু। মধু ম্যাম আমাকে সানডে বিকেলে ফোন করতে বলেছিলেন, কিন্তু ওনার সাথে আমার দেখা হয়নি। তাহলে ওনার বাড়িতে প্রোডাক্টগুলো এলো কি করে? স্যার আমি ওনাকে কিছু স্যাম্পল দিয়েছিলাম, সেগুলোই হবে। বা হয়তো উনি অন্য কোনো সেলস গার্লের কাছ থেকে নিয়েছেন। রাজু কে হয় তোমার? রাজু? হ্যাঁ রাজু। আমার বয়ফ্রেন্ড। কেন, কোনো প্রবলেম আছে? একদম আছে। রাজুর গুলি লেগেছে। কি বলছেন আপনি? কখন, কে মেরেছে? রাজু ভালো আছে তো? কেন, ফোনে কিছু বলেনি তোমার? স্যার আমি 3 দিন ধরে ফোন অফ করে রেখেছি আমার এক্সামের জন্য, কিন্তু আমি মানি না রাজুর গুলি লেগেছে।
আপনারা আমাকে বোকা বানাচ্ছেন না তো? মিথ্যে বলছেন না তো? সেটা তো একটু পরেই জানা যাবে, কে মিথ্যে বলছে কে বোকা বানাচ্ছে। নিধি, সানডে 26 জুন তুমি রাজুর সাথে কথা বলেছিলে, পুরো 20 মিনিট কথা হয়েছিল। সো বয়ফ্রেন্ডের সাথে কথা বলাটা কি অপরাধ স্যার? না, কিন্তু মার্ডারগুলো সেই বিকেলেই যে হয়েছিল। মানছি আমি ওখানে গেছিলাম, কিন্তু রাজুর তো এর সাথে কোনো সম্পর্কই নেই। কারেক্ট, রাজুকেই জিজ্ঞাসা করি তাহলে। 7868983848 রাজুর নম্বর। সুইচ অফ আছে, আর ওর তো এখন কোনো এক্সামের বাহানাও নেই। স্যার, রাজুর ক্রিমিনাল রেকর্ড আছে স্যার। চক পুলিশ স্টেশন থেকে ইনফরমেশন এসছে। আমার মনে হচ্ছে উনি কোনো ভুল রাজুর কথা বলছেন। তোমার এই রাজু লোকটাই ভুল। তারপর বলো। স্যার, ওর বিরুদ্ধে অনেকগুলো চুরির কেস আছে। কয়েক মাস আগে অ্যাটেম্প টু মার্ডারের কেসে জেলে গেছিল। স্যার, ওর একটা বন্ধু মাধব বলে একটা লোক আছে, দুজনে অনেকবার জেলে গেছে স্যার। এদের কি গ্যাং আছে? এদের গ্যাংয়ে কজন আছে? স্যার প্লিজ, অনেক হয়েছে এবার। আমি একজন ভালো ঘরের কলেজ স্টুডেন্ট, আপনারা এসব কি গ্যাং ফ্যাং বলে আমাকে ফাঁসাচ্ছেন। স্যার, কাল আমার এক্সাম আছে। ওকে, মনে হয় কোনো কনফিউশন হচ্ছে, তুমি যেতে পারো। আর হ্যাঁ, কালকের পেপারের জন্য অল দ্য বেস্ট। 24 ঘন্টায় মেয়েটার উপর নজর রাখো। মোবাইল ফোন, ল্যান্ডলাইন, ইন্টারনেট সব ট্যাপ করো। এই মেয়েটার সাহায্যেই আমরা রাজু আর মাধব গ্যাংয়ের সব খোঁজ পেতে পারি। এখন কোথায় যাচ্ছিস? বাবা, আমি ফরিদার কাছে যাচ্ছি কিছু বই আনতে। মা, তুই কিছু লুকোচ্ছিস? পুলিশ কেন এসেছিল? বাবা, আমি কিচ্ছু লুকোচ্ছি না। পুলিশের ভুল ধারণা হয়েছিল। দাঁড়া, এক পাও যদি বাড়াস না তাহলে পা ভেঙে দেবো তো। ডাইনি কথাকার। আমি তোমার সাথে কোনো তর্ক করব না। আমি এখানে তোমার সাথে কথা বলতেও আসিনি, রাজুর জামা কাপড় নিতে এসেছি। আমার রাজু কোথায়? খেয়ে ফেলেছিস ওকে? ছবল দিয়েছিস? তুমি রাজুর মা, তাই কিচ্ছু বলবো না আমি, কিন্তু তোমার রাজু ঠিক আছে, আমি খেয়াল রাখছি ওর। আরে, তোর সাথে থাকলেও কি করে ঠিক থাকবে? হ্যাঁ, ওকে ছেড়ে দিচ্ছিস না কেন? অন্য কাউকে ধরছিস না কেন? নিধি, তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, নইলে আমি কিন্তু পুলিশকে ফোন করব। ও পুলিশ? আমি এক্ষুনি সেখান থেকেই আসছি, তাই হুমকি দিস না। রাজু, তার একটা জামা কাপড়ে তুই যদি হাত দিস না, তাহলে কিন্তু তোর হাত আমি কেটে ফেলে দেবো। লো ক্লাসের লোক লো ক্লাসই থাকবে, ঠিক আছে? আমি রাজুর জন্য নতুন জামা কিনে নেব, কিন্তু একটা কথা মনে রেখো, এই যে রাজু কয়েকটা টাকা কামিয়ে আনছে না, জানো সেটা কার জন্য? আমার। স্যার, আমার মনে হচ্ছে নিধি বর্মা জানে রাজু কোথায়। চোখের আড়াল হতে দেবে না। ওর সমস্ত মুভমেন্টের খবর আমাকে দেবে, বুঝেছো? অটু, আরো জোরে, আরো জোরে। বন্ধ কর। কেমন আছো রাজু? আরে, আমি একদম ঠিক আছি। তুমি কেমন আছো ডার্লিং? পুলিশ জেনে গেছে, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। যাবোটা কোথায়? পয়সাও তো নেই, লুটের মাল বিক্রি হয়নি এখনো। আরে টফার, লুটের মাল বিক্রি হয়ে যাবে, কিন্তু যদি ধরা পড়ি তাহলে জীবন শেষ। কিন্তু পুলিশ আমাদের খবর পেলো কি করে? কারণ আমাদের তিনজনের মধ্যে একজন নির্বোধ ইডিয়েট আছে, যে মেঝে থেকে ওই নোভেলা প্রোডাক্টস তোলেইনি, যার সাহায্যে ওরা আমার কাছে পৌঁছে গেছে। আর জানি না কি করে ওরা তোমার ইনজুরির কথাও জেনে গেছে। মানে খেল খতম। এখন বলো কি করতে হবে? তোমরা দুজন এক্ষুনি এখান থেকে পালাও, ঠিক আছে? পুলিশকে আমি সামলাচ্ছি। তুই আমাদের সামলে নিবি? লুট আর মার্ডার করার পর পুলিশকে কিভাবে ধোকা দিতে হয় সেটা তোর স্পেশাল সাবজেক্ট নাকি? চলো ভাই,
ম্যাডাম আর দুজন স্টুডেন্টকে পুলিশ স্টেশনে নিয়ে চলো, এদের এক্সাম আজ আমি নেব। রেডি? তাহলে ম্যাডাম এক্সাম শুরু করি। কিংস প্লাজা মলে একটা কাপড়ের দোকান ছিল, সেখানে আমি শপিং করতে যেতাম। রাজুর মামার দোকান ছিল, প্রথমবার সেখানেই দেখা হয় আর প্রেম হয়ে যায়। রাজু যেন লাইফে আমার সব থেকে বিরক্ত কোন জিনিসটাতে লাগে? এটাই না যে আমি তোমার মতো কলেজে পড়িনি, তাই তো? আমার না মিডল ক্লাস হয়ে থাকতে বিরক্ত লাগে। সত্যি রাজু, আমার অনেক টাকা চাই। দেখো, দুটো রাস্তা আছে, একটা হচ্ছে সোজা রাস্তায় রোজগার করো, বা যারা পরিশ্রম করছে তাদের টাকা লুট করো। সেকেন্ড অপশনটাই একদম বেস্ট। অন্যরা রোজগার করুক আর আমরা ওদের টাকায় ফুর্তি করব। রিস্ক আছে ম্যাডাম, বিশাল রিস্ক আছে। ফাটছে নাকি তোমার? হ্যাঁ, খুব তো ফুটানি করে বেড়াও, জানো কতবার জেলে গেছি এই ওই। দেখো, আমার ফাটছে না, আমি শুধু চাই তুমি এইসব চক্করে নিজের লাইফটা নষ্ট না করো। আরে নষ্ট করার মতো লাইফ আছে কোথায়? আমার কথা শোনো, এই কাজ তোমার জন্য নয়। এই হিরো, তুমি না জানো না যে আমি কি জিনিস, বুঝেছো? আমি শুধু এটা জানি যে আমি তোমাকে খুব ভালোবাসি, রানী বানিয়ে রাখতে চাই তোমাকে, রাজু। রানী। তাহলে রানীর মতো হিরে গয়নায় ভরিয়ে দাও না আমায় রাজা। কিং সাইজ জীবন কাটাবো দুজন আমরা। কিং সাইজ? রাজু আর মাধবের জেলে আলাপ হয়েছিল, ওরা আগে থেকেই চুরি ডাকাতিতে পাকা ছিল। আমরা বড় লোকেদের নিশানা বানাতে শুরু করলাম, কখনো মলের বাইরে, কখনো এটিএম এর বাইরে। এক্সকিউজ মি স্যার। ইয়েস স্যার, আমি কি 2 মিনিট কথা বলতে পারি আপনার সাথে? স্যার, আমি নিধি বর্মা অ্যাসকট ব্যাংক থেকে। আমাদের কাছে দারুণ কিছু পার্সোনাল লোনের স্কিম আছে। এর আগে কটা খুন করেছো তোমরা? না স্যার, এর আগে আমরা একদম খুন করিনি স্যার, এটা আসলে ভুল করে হয়ে গেছে স্যার। এ সত্যি বলছে? ও সত্যি বলছে। আমরা চেয়েছিলাম শুধু কুলকার্নিদের লুটতে। সরি, আমার কোনো ইন্টারেস্ট নেই। ম্যাম, আপনার প্রোডাক্টটাই ভালো নয়, আপনার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই আপনার ইন্টারেস্ট নেই। সত্যি? সত্যি ম্যাম, আপনি নোভেলা প্রোডাক্ট একবার ট্রাই করুন, আপনার দারুণ ভালো লাগবে। আচ্ছা, আমি আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করব? আমি আপনার ডিটেলস নিয়ে নিচ্ছি ম্যাম, আমি আপনাকে কন্ট্যাক্ট করে সব বলে দেব। হ্যাঁ, লিখে নিন। আমি আপনাকে মিথ্যে বলেছিলাম, আমি মধুকে কোনো স্যাম্পল দিইনি, শুধু অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। আমি কুলকার্নি ফ্যামিলির গোটা ব্যাকগ্রাউন্ড জেনেছিলাম। মা, আমি ড্রাইভিং জানি। লাইসেন্স না পেলে প্রশ্নই ওঠে না আশু। আর দেখো, আমার সাথে তর্ক করো না, হ্যাঁ? হ্যাঁ দিদু, তোমার মেয়েকে একটু বোঝাও না, এরকম করে না। এত স্ট্রিক্টলি কেউ বাচ্চাদের সাথে ব্যবহার করে? সালা, একদিন না আমাদেরও নিজেদের গাড়ি থাকবে। হবে সুন্দরী, তোমার নিশ্চয়ই গাড়ি হবে। তোমার যে বুদ্ধিটা আছে না, দারুণ ধারালো। বেছে বেছে শিকার ধরো তুমি, বেছে বেছে। রাজু, এই ধান্দায় না সাহসের থেকে বেশি বুদ্ধির দরকার হয়। হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, এই কুলকার্নিরা এক্ষুনি শিফট হয়েছে আর হাজব্যান্ড এখন শহরে নেই। ভালো কথা, তাহলে এই সানডেতেই কুলকার্নিদের বাড়ি সাফ করে দেব। তাহলে সেই আনন্দে চিয়ার্স। 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 26শে জুন 2011 রবিবারের দুপুরবেলা আশপাশের বাড়ির বেশিরভাগ লোকই খাবার খেয়ে গভীর ঘুমে ছিলেন, কিন্তু ঐশ্বর্য, একজন কৃতী ছাত্রী, নিজের মেডিকেল এন্ট্রান্সের পড়াশোনা করছিল। যখন ঐশ্বর্য মন দিয়ে পড়াশোনা করছিল, মধু আর রাগিনী নিজেদের বাড়ির জিনিস আনপ্যাক করছিল। এদের কোনো ধারণাই ছিল না যে কিছুটা দূরেই একজন যুবতী আর তার 2 যুবক সাথী এদের লুটের ধান্দায় রয়েছে। অদ্ভুত ব্যাপার ছিল যে নিধি, যে ওপেন ইউনিভার্সিটির ছাত্রী ছিল, এই অপরাধটা প্ল্যান করার আগে নিয়ম মতো পরীক্ষাও দিতে গিয়েছিল।
নিধিমা, 1 মিনিট, এটা একটু খেয়ে যাও তো। অল দ্য বেস্ট শোনা। অল দ্য বেস্ট মা, মন দিয়ে এক্সাম দিও। ডোন্ট ওয়ারি বাবা, ইকোনমিক্স আমার ফেভারিট সাবজেক্ট। হ্যালো ম্যাম, ম্যাম আমি নিধি বলছি নোভেলা কসমেটিক্স থেকে। 1 সেকেন্ড, মাম্মি কোনো কসমেটিক কনসালটেন্টের ফোন এসছে। দেখি। হ্যালো ম্যাম আজ বিকেলে কি আমি আপনার বাড়ি আসতে পারি? আপনি তো বলেছিলেন সানডে বিকেলে ফ্রি থাকবেন আপনি। আপনি 5:30 নাগাদ আসতে পারেন। আচ্ছা ম্যাম, আমি 5:30টায় আসছি। এই ভয়ঙ্কর ব্যাগটা কোথা থেকে জোগাড় করলে গো তুমি? আরে যে বাইকটা সামনে পেলাম তুলে নিলাম। নাম্বার প্লেট চেঞ্জ করেছো তো? ম্যাডাম আমি এতটাও টাফার নই, মানছি তুমি ওস্তাদ, কিন্তু আমিও তো ছেলে মানুষ নই, বুঝেছো? আরে यार এত কিউট কথা না বলো না, বুঝেছো? কাজে মন বসে না। আরে এবার তো সত্যি কাজে মন লাগবে না। চলো চলো। এই চল চল চল। এই পাগল নাকি? চিন্তা করো না, গাড়ি তুললে 100% ধরা পড়ে যাব। এসো তাড়াতাড়ি। হ্যালো ম্যাম, কেমন আছেন হ্যালো, আপনি? আমি ভালো আছি। এসো ভেতরে এসো। এরা কারা নিধি? ম্যাম আপনি যত চুপ থাকবেন না ততটাই ভালো হবে, বুঝলেন? চলো। মা, ঐশ্বর্য, মা আসো। চুপ করিয়ে দাও শালিকে গুলি করে। আবার একটা ঝামেলা। দাও করে দাও একে টাটা গুড বাই। চল চুপ কর। চুপ চল। তোকে তো চুপ চুপ চুপ। এই চুপ কর, চুপ কর একদম চুপ। এই চুপ কর। মধু, আরে কি করছো? কি করছো? কি হলো? Shit! 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 এই স্যার। বাগানে ঘুরছো নাকি? আরে যাও গিয়ে আলমারিটা সাফ করো। আরেকটা ঘর তো বাকি রইলো। ওটা থাক, অনেক দেরি হয়ে যাবে। এখনো অনেক ছাগল আমাদের জন্য অপেক্ষা করছে। চলো চলো। ওদের তিনজনকে মারার ইচ্ছে ছিল না, ব্যাস তাড়াহুড়ো করতে গিয়ে হয়ে গেল। নিজের সাথে ভর্তি পিস্তল আর ছুরি নিয়ে গেছিলি আর বলছিস শুধু লুটের উদ্দেশ্য ছিল? হ্যাঁ, শুধু লুটের? নিয়ে যাও এদের। চল চল বলছি, চল। বিশ্বাস হয় না কলেজের এইটুকু একটা মেয়ে এই ভয়ঙ্কর গ্যাংয়ের লিডার হতে পারে।
দেখুন, খুব বড় কোনো ভুল হচ্ছে। আমাদের নিধি এমন মেয়ে নয়। আরো প্রতিটা এক্সামে ফার্স্ট ক্লাস পায়। আমাদের অক্ষমতা যে ওকে আরো পড়ানোর সামর্থ্য নেই আমাদের। এবার আপনারাই বলুন, এমন মেয়ে কখনো লুটপাট খুন খারাপি করতে পারে কি? আমার ছেলেকে নষ্ট করেছে একটাই মেয়ে, আর সে হচ্ছে নিধি বর্মা। ওই এর মূলে, ওই আমার ভাইয়ের মাথাটা খারাপ করে দিয়েছে। আরে আমার ছেলে তো শুধরে যাচ্ছিল, একটা ভালো মেয়ের সাথে বাগদান হয়ে গেছিল, কিন্তু ওই নিধি বর্মা এসে কে জানে আমার ছেলেকে কি টুকটাক করেছে। আজকের এই কেস আমাদের উদীয়মান শাইনিং ইন্ডিয়াকে একটা আয়না দেখাচ্ছে। বড় বড় মল, নতুন নতুন গাড়ি, সেলফোন, ল্যাপটপ আর অনেক লোন আর স্কিম। আজকের দিনের লাইফস্টাইল প্রত্যেকটা হোর্ডিং, প্রত্যেকটা বিজ্ঞাপনকে চিৎকার করে বলছে লিভ লাইফ কিং সাইজ। বিক্রেতাদের সর্বদা এটাই চেষ্টা থাকে যে ক্রেতাদের মনে কেনার ইচ্ছা তৈরি করা, আর তারপর এই ইচ্ছাটাকে কখনো না মেটার মতো খিদেই পরিণত করা। যাদের সামর্থ্য আছে তারা তো নিজের ইচ্ছা পূরণ করে নেয়, কিন্তু যারা পারে না তাদের ইচ্ছা তো মরে যায় না, তারা অন্য রাস্তা খুঁজে নেয় নিজেদের চাহিদা মেটাবার জন্য। একজন পথভ্রষ্ট যুবতী নিধি আর তার দুজন যুবক সঙ্গী মাধব আর রাজুর লোভের জন্য ঐশ্বর্য, তার মা মধু আর দিদিমা রাগিনী, তিনজন সাধারণ লোক নিজেদের প্রাণ দিল। নিধির মন ভোলানো কথার মধ্যে মধুর পক্ষে তার সাথে হতে চলা অপরাধের সতর্কবাণী শুনতে পাওয়া খুব কঠিন ছিল। এমন ঘটনা যে কোনো সাধারণ মানুষের সাথে হতে পারে। আজকের এই কেসে শুধু তিনটে প্রাণী গেল না, বরং সততা, সংযম আর পরিশ্রম করার অভ্যেসেরও খুন হয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।